আসসালামু আলাইকুম। আমি আজকে একটু আমার বাইক মেইনটেন্যান্স টুলগুলো দেখাচ্ছি। আমি এটা চালাচ্ছি CBR 250R 2011। এখন পর্যন্ত 24,500 কিলোমিটার রানিং। আমি মোটামুটি দেখা যায় যে ছুটির দিন বা সময় পেলে হয়তো সানি ডেতে বাইকটা একটু মেনটেন করি। তো এগুলো হচ্ছে আমার টুকিটাকি টুল। তো আসলে একটু পরিচয় তো হয়ে নিই। প্রথমে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে CKM002। এটা হচ্ছে আলট্রা এক্সট্রিম প্রেশার অ্যান্ড লুব্রিকেশন, আর এটা মিলে আমি চেইনে ইউজ করছি। আর এটা হচ্ছে আমার চেইন ক্লিনার। চেইন ক্লিনিং এর পারপাস আমি ব্রাশটা ইউজ করি। এটা হচ্ছে আমার টায়ার শাইনার। আমি যখন বাইক দীর্ঘক্ষণ রোদে থাকে তখন যে ইউভি রেটা আসে এটা আসলে টায়ারের জন্য ক্ষতিকর। তো আমি টায়ার শাইনার প্লাস আমার ইউভি রে প্রোটেক্টর হিসেবে আমি এটা ব্যবহার করতেছি। এটা হচ্ছে এফসি পেইন্টার। এইটা আমি হয়তো রেগুলার ইউজ করছি না, মেবি এটা হচ্ছে আমার ম্যাট সিলভার। আমি আমার যে এক্সস্টের উপরে যে প্রোটেক্টরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুলেট সিলভার করা। তো আমি বুলেট সিলভার কালার কিনেছি এবং আমি নিজে বাসায় একটু পেইন্ট করেছি। আচ্ছা, এরপরে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাকোয়া শাইন ওয়াক্স। এটা মূলত বাইক পরিষ্কার ঠিক ধোয়ার পরে এটা স্প্রে করে কিছুক্ষণ রেখে দেন আমি হচ্ছে শাইনিংয়ের কাজে ব্যবহার করি। প্লাস এটা ওয়াক্স, সো যখন বৃষ্টি হয় পানিটা আসলে বাইকে থাকে না, গড়ে পড়ে যায়। আর এটা হচ্ছে একটা ব্ল্যাক রং। ইন ফিউচার হয়তো কখনই প্রয়োজন পড়লে ব্যবহার করব, টুকিটাকি কাজের জন্য ভালো। এটা হচ্ছে চেইন ক্লিনার। আমার রেগুলার চেইন ক্লিনিংয়ের জন্য আমি এই টুলটি ইউজ করছি, MCC002। আর এটা হচ্ছে WD-40। আমার কোনো জায়গায় রাস্ট, কোনো জায়গায় যদি আমার আঠালো কিছু ভরে, গ্লু ভরে, এটা খুব সহজে উঠে যায়। এটা হচ্ছে ব্লেক অ্যান্ড পার্স ক্লিনার। এটা খুবই খুবই উপকারী একটা টুল ক্লিনার। আমি মূলত আমি যখন এটা আসলে কোনো জায়গায় হচ্ছে দেখা যাচ্ছে যে গ্রিজি হয়ে গিয়েছে, উঠতে চাচ্ছে না, খুব সুন্দর এটা একটা পাইপ আছে, লম্বা করে দিলে ইজিলি এটা ব্যবহার করা যায়। এটা হচ্ছে আমার রেগুলার দেখা যায় যে ইঞ্জিন অয়েল ট্রেন করতে গেলে বা ফিল্টার চেঞ্জ করতে গেলে আমার টুলগুলো লাগে। আর পাশাপাশি অনেক ছোটোখাটো টুল আছে যে টুলগুলো আসলে ডে টু ডে লাইফের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আর ছোট একটা ইঞ্জিন অয়েল ড্রেন করার জন্য একটা ট্রে আছে, সেই ট্রেটা আমি ব্যবহার করছি। একটু বাইকে আমি এখন আসলে হন্ডা সেমি সিনথেটিক যে ইঞ্জিন অয়েল আছে, হন্ডা রিকমান্ডেড, আমি ওটা ইউজ করছি। আসলে আমরা একটু সাউন্ডটা চেক করি। তো সোফার আসলে 24,500 কিলো চলেছে। 24,500 সিটি। তো এখন পর্যন্ত খুবই স্মুথ, আমি খুবই স্যাটিসফাইড এটা চালায়। এই জন্য হয়তো আরও কিছুদিন চালাবো। সাউন্ডটা আসলে খুব পছন্দ, স্মুথনেসের কারণে CBR আমার অত পছন্দ। তো আমি জাপানে থাকি, তো জাপানিজ নাম্বার প্লেট। আর আপনি দেখতে পাচ্ছেন যে আসলে মেনটেন করলে একটা জিনিস 2011 মডেল, নাও জাস্ট 2020, about 9 years running so far. It's like shining beast. আর পাশাপাশি আসলে শুধু মেনটেন করলেই চলে না, একটা বিল্ড কোয়ালিটির ব্যাপার থাকে। তো আমি আসলে তেমন কোনো কিছুই চেঞ্জ করি না এখন পর্যন্ত, শুধুমাত্র আমার লুকিং গ্লাসে চেঞ্জ করেছি, এটা ভেঙে গিয়েছিল একবার। এছাড়া আমি আসলে স্টক গাই, আমার স্টক আমি কাস্টমাইজ করতে পছন্দ করি না। তো স্টকই আছে, শুধুমাত্র আমি এক্সস্টের যে কাভারটা আছে সেটা আমি নিজে চেঞ্জ করে একটু বুলেট সিলভার করেছি। সোফার এখন পর্যন্ত এটুকুই। ভালো থাকবেন, থ্যাংক ইউ।